আপনি কি রিয়েলমি C21Y, রিয়েলমি C25Y, রিয়েলমি C11 স্মার্টফোন ব্যবহার করেন? তাহলে আপনি এই ভিডিওটি ফুল ওয়াচ করুন, কেননা আপনার স্মার্টফোনে কল সেটিংয়ে এমন কিছু সেটিং আছে যা আপনার জানা দরকার, আর আপনি ওই সেটিংগুলোকে কিভাবে ব্যবহার করবেন তা জানা দরকার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট আছে, ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনাকে কি করতে হবে, আপনাকে ফোন অ্যাপ্লিকেশনটি অন করতে হবে। তারপরে আপনি উপর দিকে তাকাবেন, যে আপনি দেখতে পাবেন তিনটে হরিজন্টাল লাইন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি সেটিং অপশন দেখতে পাবেন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন যে ব্লক নাম্বারস, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনটি কাজ কি, যদি আপনাকে কোনো অচেনা নাম্বার থেকে বারবার বিরক্ত করে, তো আপনি এখান থেকে নাম্বারটিকে ব্লক করে দিবেন, তাহলে আপনাকে আর সে বারবার বিরক্ত করতে পারবে না। তো নাম্বারটি ব্লক করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড এ নাম্বার, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, আপনাকে যে নাম্বারটি বারবার বিরক্ত করছে ওই নাম্বারটি এখানে আপনাকে টাইপ করতে হবে। নাম্বারটি টাইপ করার পর আপনি দেখতে পাবেন যে ব্লক, ওখানে ওই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। নাম্বারটি ব্লক করার পর ও আপনাকে আর বিরক্ত করতে পারবে না। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। তারপর আপনি দেখতে পাবেন যে কলিং অ্যাকাউন্টস, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফোনে যে সিমটি লাগানো আছে এখানে শো করবে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি দেখতে পাবেন যে ওয়াইফাই কলিং, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার ফোনে এই অপশনটি অফ করা থাকে, এটাকে আপনাকে ক্লিক করে অন করে দিতে হবে। তো এই অপশনটি অন রাখার কি কাজ, তো এই অপশনটি অন রাখার কাজ হলো যে আপনার ফোনে যদি কোনো রিচার্জ প্ল্যান না থাকে, তো আপনি অন্যের কাছ থেকে ওয়াইফাই কানেক্ট করে আপনি কল করতে পারবেন। তো চলুন এখান থেকে ব্যাক চলে যাওয়া যাক। তারপরে আপনি দেখতে পাবেন যে টার্ন অন ভিডিও কলিং, আর তার ডান পাশে একটি বাটন আছে, ওটাকে ক্লিক করে আপনাকে অন করে দিতে হবে। তো এই অপশনটি অন রাখার কি কাজ, তো এই অপশনটি অন রাখার কাজ হলো যে আপনি ডাইরেক্টলি ভিডিও কলিং করতে পারবেন। তারপর আপনি নিচে দেখতে পাবেন যে অ্যাডিশনাল সেটিং, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। আর তারপর আপনি নিচে দেখতে পাবেন যে কলিং ওয়েডিং, আর তার পাশে একটি বাটন আছে, ওটাকে ক্লিক করে আপনি অন করে দিন। তো এই অপশনটি অন রাখার কাজ কি, মনে করেন যে আপনি ফোনে কারোর সঙ্গে কথা বললেন, ঠিক ওই সময় আপনাকে কেউ ফোন করলো, তো আপনি ওই কলটিও রিসিভ করতে পারবেন। তো চলুন এখান থেকে ব্যাক চলে যাওয়া যাক। তারপর আপনি দেখতে পাবেন যে কল রেকর্ডিং, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন যে অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বার, আর ঠিক ওর পাশে একটি বাটন আছে, ওটাকে ক্লিক করে অন করে দিন, অ্যালাউ করে দিন। তো এই অপশনটি অন রাখলে কি কাজ হবে, মনে করেন যে আপনার ফোনে কেউ অজানা নাম্বারে ফোন করেছেন, ওই ইনকামিং কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে আপনার কল রেকর্ডিং শুরু হয়ে যাবে। আর ওই ঠিক নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বার, ওই অপশনটিতে আপনি ক্লিক করুন। তারপর আপনি দেখতে পাবেন যে এখানে একটি বাটন আছে, ওই বাটনটাকে ক্লিক করে অন করে দিন। তারপরে ওর নিচে আপনি দেখতে পাবেন যে চুজ এ কন্টাক্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে আপনি দেখতে পাবেন। তারপরে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারে কল রেকর্ডিং করতে চাইছেন ওগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কি হবে, যখনই আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে কথা বলবেন, তো আপনার কল রেকর্ডিং অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তো চলুন এখান থেকে ব্যাক চলে যাওয়া যাক। তারপর আপনি দেখতে পাবেন যে ইনকামিং কল গেসার, ওই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ইনকামিং কল গেসার, ওখানে আপনাকে আবার ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে দুটো অপশন দেখতে পাবেন, হরিজন্টাল সুইপ আর সিঙ্গেল ট্যাপ। তো এই দুটো অপশনে কি কি কাজ, যদি আপনি হরিজন্টাল সুইপ অপশনটি সিলেক্ট করে রাখেন, তো কি হবে, আপনার ফোনে যে রিসিভ বাটন আর কল কাট বাটন আছে সেগুলোই পরিবর্তন আসবে। যদি আপনি হরিজন্টাল সুইপ অপশনটিকে সিলেক্ট করে রাখেন, যখন আপনার ফোনে ইনকামিং কল আসবে, তখন আপনাকে ওই কলটি রিসিভ করার জন্য আপনাকে কি করতে হবে, রিসিভ বাটনটি একবার সুইপ আপ করতে হবে, তাহলে আপনার কলটি রিসিভ হয়ে যাবে। আর যদি আপনি সিঙ্গেল ট্যাপ অপশনটিকে সিলেক্ট করে রাখেন, তো কি হবে, যখন আপনার ফোনে কোনো ইনকামিং কল আসবে, তো ওটাকে রিসিভ করার জন্য আপনাকে কী করতে হবে, একবার রিসিভ বাটনে একবার ট্যাপ করতে হবে, তাহলে আপনার কল রিসিভ হয়ে যাবে। তো চলুন এখান থেকে একবার ব্যাক চলে যাওয়া যাক। তারপরে আপনি দেখতে পাবেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নিচের দিকে আসতে হবে। তারপর আপনি দেখতে পাবেন যে ডায়াল প্যাড টোন, আর তার পাশে একটি বাটন আছে, ওটাকে প্রেস করে আপনাকে অন করে রাখতে হবে। তো এই অপশনটি অন রাখলে কি হবে, যখনই আপনি ডায়াল প্যাডে ডায়াল করবেন না, একটি টোন শুনতে পাবেন। আর তার নিচে দেখতে পাবেন যে স্ক্রিন লকিং সাউন্ড, আর তার পাশে বাটনটাকে ক্লিক করে অন করে দেবেন। তো এই অপশনটি অন রাখার কি কাজ, যখনই আপনি ফোনটিকে আনলক করবেন না, তো একটি সাউন্ড শুনতে পাবেন। আর তার নিচে আপনি দেখতে পাবেন যে চার্জিং সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, আর তার পাশের বাটনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো এই অপশনটি অন রাখার কী কাজ, যখনই আপনি ফোনটিকে চার্জে বসাবেন, তো একটি সাউন্ড শুনতে পাবেন, আর ফোনটি কিছুক্ষণ ভাইব্রেশন হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফোনটি চার্জ হচ্ছে। তারপর আপনি তার নিচে দেখতে পাবেন যে টাচ সাউন্ড, আর তার পাশের বাটনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো এই অপশনটি অন রাখলে কী হবে, যখন আপনি স্ক্রিনে টাচ করবেন, ফোনের স্ক্রিনে টাচ করবেন, তো একটি সাউন্ড শুনতে পাবেন। আর তার নিচে আপনি দেখতে পাবেন যে টাচ ভাইব্রেশন, আর তার পাশের বাটনটি ক্লিক করে অন করে দেবেন। তো এই অপশনটি অন রাখার কী কাজ, যখন আপনি কিপ্যাডে টাইপ করবেন বা টাচ করবেন, তো ভাইব্রেশন হবে। তো চলুন এখান থেকে ব্যাক চলে যাওয়া যাক। তারপর আপনি দেখতে পাবেন যে কন্ট্যাক্ট রিংটোন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন যে অ্যাড কন্ট্যাক্ট রিংটোন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি কি করবেন, যে কন্ট্যাক্ট নাম্বার আপনি ফোন রিংটোন সেট করতে চান, ওই কন্ট্যাক্ট নাম্বারটাকে আপনি ক্লিক করে নেবেন। তারপর আপনি এখানে একটি রিংটোন সিলেক্ট করে নেবেন, তারপরে ওকে করে দেবেন। তো রিংটোন সিলেক্ট করার পর কী হবে, যখনই ওই নাম্বার থেকে কল আসবে না, তখনই ওই রিংটোনটি বাজবে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কে ফোন করেছে। তারপরে এখান থেকে ব্যাক চলে যাবেন। তারপরে আপনি দেখতে পাবেন যে কলিং কার্ড, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি নিচে দেখতে পাবেন যে অ্যাড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি কি করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফটো সেভ করতে পারবেন।
তারপর আপনি যে কন্ট্যাক্ট নাম্বারে ফটো সেভ করতে চান ওই কন্ট্যাক্ট নাম্বারটাকে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি নিচের দিকে দেখুন যে আপনি তিনটে অপশন দেখতে পাবেন, ক্যামেরা, গ্যালারি আর গুগল ফটো। তারপরে ফটো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি উপর দিয়ে দেখবেন যে আপনি দেখতে পাবেন যে নেক্সট, ওই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি এই নেমটি আপনি কালার চেঞ্জ করতে পারেন, দেখুন এইভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তারপর আপনি এই টেক্সটটি আপনি এভাবে স্টাইলটি চেঞ্জ করতে পারেন। তারপর আপনাকে কী করতে হবে, উপরে দেখুন যে ডান অপশান আছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারে ফটো সেভ হয়ে যাবে। তো চলুন এখান থেকে ব্যাক চলে যাওয়া যাক। তারপর আপনি নিচে দেখতে পাবেন যে ফ্লিপ টু সাইলেন্স, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি এই বাটনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো এই অপশানটি অন রাখলে কী হবে, যখনই আপনার ফোনে কোনো ইনকামিং কল আসবে তো ফোনটিকে একবার এইভাবে ফ্লিপ করবেন, তাহলে আপনার ইনকামিং কলটি সাইলেন্স হয়ে যাবে। যদি আপনার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।